কে একজন জানালার পাশে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? তুমি? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, আমাদের গ্রামের বাড়ি। তুমি ওখানে কি করছো? ভেতরে এসো। তুমি এখানে কিভাবে আসলে? তোমার চিঠিটা পাওয়া মাত্রে আমি আর থাকতে পারিনি। তোমার গাড়ির পেছনে ছুটতে ছুটতে এত দূর চলে এসেছি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। রোহন, তুমি হয়তো জানো না, আমি এই ছেলেটাকে ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। এইসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? আমি বিয়ে করতে চাইনি, শুধু পরিস্থিতির চাপে পড়ে আমি এই বিয়ে করতে বাধ্য হয়েছি। মানে কি গো মশাই, এইভাবে শুয়ে থাকবে না বাড়ি যাবে? জানো পল্লবী, তোমার কোলে যখন মাথা দিয়ে শুই তখন কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় পৃথিবীর সমস্ত সুখ যেন আমি পেয়ে গেছি, তাই তো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। আচ্ছা ইয়াসিন, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? এই পাগলি, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছেড়ে আমি কখনো থাকতে পারবো না। কিন্তু একটা ভয় হয় জানো, যদি আমাদের এই ভালোবাসা তোমার আব্বা না মেনে নেয়। যদি না মেনে নেয় তাহলে তুমি আর আমি অনেক দূরে পালিয়ে যাবো, যেখানে কেউ খুঁজে পাবে না। তবুও আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো। ইয়াসিন, আমাদের অনেকক্ষণ আশা হয়ে গেল। আব্বা যদি অফিস থেকে এসে আমাকে দেখতে না পায় তাহলে আবার অনেক বকাবকি করবে। আমি এখন আসছি। পল্লবীর জন্য একটা ছেলে দেখেছি, ওরা খুবই ভালো এবং ওরা অনেক বড় লোক। পল্লবীর যদি ওখানে বিয়ে হয় পল্লবী অনেক সুখে থাকবে। বাহ, তাহলে তো খুব ভালো হয়। কোন গ্রামে? এই তো আমাদের একটা গ্রাম পর, মধুপুর। কি রে, তোর আবার কি হলো? উঠে পড়ছিস যে, খাবি না? না আব্বা, আমার খিদে নেই।